আজকে 10ই নভেম্বর 2024 মাজহারুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মানিকারহাট বুরহানুদ্দিন ভোলার উদ্যোগে আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মেহেদি হাসান হাওলাদার সভাপতি অত্র মাদ্রাসা। মঞ্চে উপস্থিত আছেন ভোলার আপামর জনসাধারণের মুরব্বী, হাজারো আলেমদের মুরব্বী। তিনি মূলত ভোলার মানুষ নন, মূলত লক্ষ্মীপুরের মানুষ। আমরা বঞ্চিত হয়েছি, আপনারা পেয়ে গেছেন। আমাদের ভাটামারার পিসা হুজুর দামাত বারাকাতুহু হুজুর মঞ্চে বসে আছেন। মূলত হুজুর মঞ্চে বসে আছেন আমাদেরকে দোয়া দেওয়ার জন্য। হুজুর আমার আব্বার দোস্তদের মধ্যে একজন, আমার আব্বার বয়সী। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার জীবন দান করেন। হুজুরের সন্তানদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন। হুজুরের ছেলে আদনান, মৌলানা আদনান, সে টুমচর পড়েছে। সে তখন আলেমে পড়ছে টুমচর, সে আমার কাছে পড়ছে। এখন বুরহানুদ্দিন আলিয়ার মুহাদ্দিস হয়ে গেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল ফরমান। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আমি আপনাদের সামনে আরজ করব ইনশাআল্লাহ। মেরে ভাই ও রব্বে কারিম আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতের বাজার করার জন্য। বলেন দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন জান্নাতের বাজার করার জন্য। জান্নাতের বাজার করার জন্য। আমাদের টুমচরের হুজুর দামাত বারাকাতুহু, টুমচরের প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুহু, আমার ওস্তাদ মাওলানা রিদওয়ানের ওস্তাদ, আদনানের ওস্তাদ। হুজুর সব সময় একটা কথা বলেন। হুজুর বলেন যে একজন মানুষকে, এক ছেলেকে তার বাবা 500 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে বাজার করার জন্য। তো গ্রামের বাজার মিলে আসর থেকে মাগরিব থেকে আসা, তাই না? তো মাগরিব থেকে যাওয়ার পথে দেখছে এক জায়গায় খেলা চলে। ও খেলা দেখতে দাঁড়িয়ে গেছে। আসর থেকে মাগরিব খেলা দেখছে, মাগরিব থেকে আসা খেলা দেখছে। খেলা দেখে এবার বাজারে গেছে, যা দেখে যে বাজারে আর কিছু নাই, মাছ মুরগি মূলা তরকারি আর কিছু নাই। সেবার বাড়িতে গেলে তার বাবা তাকে কি বলবে? বুঝেন না কি পরিমাণ বোকা। তো এবার তাদের ঘরে দ্বিতীয় দিন দুপুরবেলা রান্না কি হবে? নাই, তরকারি নাই। ওরে পাঠালো বাজার করতে। ও বাজারে গিয়া বাজার না করে কি দেখে? বলেন খেলা দেখে। এই ছেলেটা কি পরিমাণ বুদ্ধিমান, আর এর ঘরে কি পরিমাণ বঞ্চিত হবে। এর ঘরও বঞ্চিত আর ও বোকা। তো ঠিক রব্বে কারীম আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন জান্নাতের বাজার করার জন্য। কি হয়? তো এখানে কেউ যদি বাজার না করে সে বুদ্ধিমান হবে না বোকা হবে? বলেন। আর সে আখিরাতে গিয়ে খাবে কি? না মোকাম্মেল এখানে চলে আসে। এ হলো আপনাদেরই গ্রামের, আপনাদেরই এলাকার সন্তান মৌলানা মুফতি মুহাদ্দিস। তিনি বর্তমান বাইতুল মুকাররমের খতিব হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব হুজুর দামাত বারাকাতুহুর একদম প্রাইভেট সেক্রেটারি। সুবহানাল্লাহ। হুজুরের সাথে সাথেই থাকেন। হুজুরের সফরের সঙ্গী, হাজারের সঙ্গী, রাতের সঙ্গী, দিনের সঙ্গী। হুজুর যা যা বলেন এগুলোতে সেই কলম বন্ধ করে, সেই লেখে। হুজুর উর্দুতে বলেন, আরবিতে বলেন, এরা বাংলা করে। হুজুরের যতগুলো বই করা আছে এদেরই করা। মৌলানা মোকাম্মেল, আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। খালি পিছিয়ে পিছিয়ে থাকে, খালি পিছিয়ে পিছিয়ে থাকে। হুজুর সাথে মুসাফা করা, হুজুর সাথে দেখা করা। মাশাআল্লাহ। হুজুর দাওরা পড়ছে, হুজুর দাওরা পড়ছে, উলুমে হাদিস পড়ছে, ইফতা পড়ছে, কিসমত দাওয়া পড়ছে। এখন হুজুরের কাছেই আছে মারকাজুদ দাওয়ার ওস্তাদ। আমাদের
মাওলানা রেজাউন কিনা রেজওয়ানের মাওলানা মোকাম্মেলের বোন বিয়ে করেছে। আর তার বাবা বুরহানুদ্দিন আলিয়া মাঝের মুহাদ্দিস ছিলেন হযরত মাওলানা মুসাদ্দিক বিল্লাহ না। আল্লাহ তাআলা এই নওজওয়ানকে কবুল করেন। এরা হলো আমাদের নাজাতের পুঁজি। এরা কি আমাদের নাজাতের পুঁজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। কি বলছিলাম, তাহলে ওই লোকটা যে বাজারে গেল আর খেলা দেখলো, বাজার না করে খেলা দেখলো, দেখতে দেখতে বাজার শেষ হয়ে গেছে। এটা বোকা না বুদ্ধিমান? কি পরিমাণ বোকা, অনেক বোকা। আর বাজারে আর পরের দিন যদি গিয়ে বলে মা ইলিশ মাছ রান্না করো, পাতা কপি দিয়ে ইলিশ মাছ রান্না করো, মা কি বলবে? বোকা ছেলে কোথাকার, আনিস নেই তো কিছু, ইলিশ মাছ রান্না করবো কোত্থেকে? তাহলে বোঝা গেছে বাজারে কিনে ঘরে খায়। বলেন বাজারে কিনে। ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আদ-দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা ওয়াল আখিরা দারুল জাযা ওয়ালা আমাল। দুনিয়া হলো আমলের জায়গা, যাজার জায়গা না। আখিরাত হলো যাজার জায়গা, আমলের জায়গা না। কি ভাই, আখিরাত কিসের জায়গা বলেন? যাজার জায়গা, পুরস্কারের জায়গা। যাজা যাজা দুই প্রকারের যাজা, একটা হলো জাযাউন ওয়িফাকা, আর একটা হলো জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। একটা হলো কুফরির যাজা, আর একটা হলো ঈমানের যাজা। একটা হলো কি বলেন কুফরির যাজা, আর একটা কি ঈমানের যাজা। দুটোটাই যাজা, বাকি একটার নাম সাজা আর একটার নাম যাজা। একটার নাম সাজা আর একটার নাম পুরস্কার। একটার নাম পুরস্কার আর একটার নাম শাস্তি। একটার নাম কি পুরস্কার, আরেকটার নাম কি আরেকটার নাম শাস্তি। যাজা তো দুইটাই যাজা হবে। জাযাউ ওয়িফাকা, কুফরির মোকাবেলা জাহান্নাম। জাযাউ ওয়িফাকা, বেনামাজের মোকাবেলা জাহান্নাম। জাযাউ ওয়িফাকা, আর ঈমানের মোকাবেলা জান্নাত। জাযাআন হিসাবা। সুবহানাল্লাহ বলে। ঈমানের মোকাবেলা জান্নাত, এটা কি? এটা জাযাআন হিসাবা, এটা জাযাআন হিসাবা, এটা আতাআন হিসাবা। জাযাআন মির রাব্বিক আতাআন হিসাবা। ঈমানের মোকাবেলা রব যে জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে তিনটা বিষয় খেয়াল করেন। একটা বিষয় হলো জান্নাতে ঢোকা, আরেকটা বিষয় হলো জান্নাতের নাজ ও নেয়ামত, আরেকটা বিষয় হলো জান্নাতের খুলুদ, জান্নাতে চিরস্থায়ী হওয়া। একটা বিষয় হলো জান্নাতে ঢোকা। ঈমান ছাড়া জান্নাতে ঢুকবে না। বলেন ঈমান দিয়ে জান্নাতে ঢুকবে। ঈমান দিয়ে জান্নাতে কি করবে? ঢুকবে। আর সমস্ত আমাল দিয়ে জান্নাতুল নাজ ও নিয়ামত পাবে। আর আল্লাহ তাআলা মহব্বত দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবে। সুবহানাল্লাহ বলেন। ঢুকবে কি দিয়া? ঈমান দিয়া। আর যাজা কি? জান্নাতের বাড়ি ঘর কি দিয়া? এজন্য জাযাআন বিমা কানু ইয়ামালুন, জাযাআন বিমা কানু ইয়ামালুন। জান্নাতের নাজ ও নিয়ামত হইব জান্নাতের যাজা, আমলের যাজা। কিসের যাজা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক আয়াতে বলেন সানুরীকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা, সানুরীকুম মিন আয়াতিনা ফাতারিফুনাহা। রব্বুল আলামিন বলেন জান্নাতে গেলে এই আয়াতের তাফসীর মুফাসসিরিন বলেন এটা জান্নাতের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত নাজ ও নিয়ামতগুলোর পুরস্কার, নিজের জীবনের সমস্ত আমালগুলোর পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেখাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামতের গায়ে কোন আমলের কৃতিত্ব এটা লেখা পাবে। কিভাবে বলেন? লেখা পাবে। যেমন একটা গাছ, এই গাছের মধ্যে লেখা থাকবে এটা না 2024 সালের 10ই নভেম্বর, 2024 সালের 10ই নভেম্বর মানিকারহাট মাজারুল উলুম মাদ্রাসার মাহফিলে বসে তুমি যে সুবহানাল্লাহ পড়ছিলা এটা পুরস্কার। প্রতিটা নিয়ামতের গায়ে আল্লাহ তাআলা ওই নিয়ামতের কৃতিত্ব লেখা থাকবে। এখন ওটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওটা দেখার সঙ্গে সঙ্গে ফাতারিফুনাহা, এটা তোমার মনে পড়বে। সুবহানাল্লাহ। এটা দেখার সঙ্গে সঙ্গে কি পড়বে? এটা মনে পড়বে। এটা সঙ্গে সঙ্গে তার মনে হবে হ্যাঁ আমি এটা করছি। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমাহ তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরাহ, এই কিতাবের মধ্যে লিখছেন। এর আগে আরেকটা কথা মনে হয়ে গেছে। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি
কি নাম বলছি? যদি এই নামগুলো আমরা না বলি তো মুছে যাবে। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি বলেন, হযরত মাওলানা রেজানার আব্বু এখানে চলে আসেন, রেজানার আব্বু এখানে চলে আসেন। আপনি ওখানে বসছেন কেন? না এখানে আসেন, মামা আসেন। হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ হুজুর একটা কথা ওয়াজ করতেন, বলতেন। হুজুর বলেন যে এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন তো? এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি, আর এই মুহূর্তে জাহান্নামের দুয়ার বন্ধ। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে জান্নাতের দুয়ার কি? খোলা। খোলা। এই মুহূর্তে জান্নাতের দুয়ার খোলা। জান্নাতের দুয়ার কি? খোলা। প্রশ্ন করেন, হুজুর জান্নাতের দুয়ার খোলা কেন? বলেন জান্নাতের দুয়ার খোলা কেন? জান্নাতের দুয়ার খোলা কেন? হুজুর বলেন যে হুজুরের ভাষায় বলতেন, পরে আমি আপনাকে কোরআন হাদিস শোনাবো। হুজুর বলতেন যে জান্নাতের দুয়ার খোলা। তা আমরা বলতাম হুজুর জান্নাতের দুয়ার খোলা কেন? বলে দেখো, যেই ঘরে কাজ চলে, যেই ঘরে কাজ চলে ওই ঘরের দুয়ার খোলা থাকে। কি বলতেন বলেন? আপনার ঘরে টাইলসের কাজ চলে, দুয়ার খোলা না বন্ধ? সদর দুয়ারও খোলা, মেইন গেটও খোলা। কেন? ট্রাক আসা যাওয়া করে, মাল নিয়ে ঢুকে, লেবাররা আসা যাওয়া করে, এই জন্য দুয়ার কি? হুজুর বলেন যে জান্নাত এই মুহূর্তে খোলা কেন জানো? জান্নাতে কাজ চলে। জান্নাতে কি চলে? জান্নাতে কাজ চলে। কি কাজ চলে? জান্নাতে রাসূল বলে। এবার হাদিস শুনেন। আচ্ছা, হুজুরের কথা আমরা শুনলাম, এবার আমরা পরবর্তীতে পড়তে পড়তে পেয়ে গেলাম হাদুল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রহমাতুল্লাহ লিখছেন জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা। তো তিনি বলেন জান্নাতের দুয়ার খোলা কেন? দলিল ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ তাআলা বলেন জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। জান্নাতীরা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এখানে একটা ওয়াও আছে, ওয়াও কি আছে? ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীরা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। ওয়াও ওয়াও আরো সম্মান, সবাই আরো সম্মান। হুজুর একটা চেয়ার দেয় না কি? হুজুর একটা চেয়ার দিল না। জান্নাতের দুয়ার কি? হুজুর একটু পাকা করেন, আরেকজন হুজুর একটু পাকা করেন। জি বলেন জান্নাতের দুয়ার কি? কেন খোলা? বলেন কি চলে? এবার আল্লাহ পাক কি বলেন? ওয়াফুতিহাত আবওয়াবুহা। জান্নাতীরা জান্নাতের দুয়ারে যখন আসবে, হাত্তা ইযা জাউহা। জান্নাতীরা যখন জান্নাতের দুয়ারে আসবে, এসে দেখবে ওয়াফুতিহাত আবওয়াবুহা। যারা হালে কি ও দরওয়াজা খুলে हुए होंगे। সুবহানাল্লাহ। ওয়াও হালিয়া, ওয়াও কি? জান্নাতীরা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে খোলা। এবার একটা উদাহরণ বাংলা দেখেন, বাংলা উদাহরণ, আপনাদের ভোলার উদাহরণ। মাশাআল্লাহ, আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এই মাদ্রাসার রূপকার হাজী সাহেব, এই জায়গা হাজী সাহেবের দেওয়া, এই ঘর হাজী সাহেবের দেওয়া, এই জায়গাগুলো সব হাজী সাহেবের দেওয়া। আল্লাহ যেন এখান থেকে রাস্তা পর্যন্ত যদ্দূর আছে এদ্দূর মাদ্রাসা বানায় না। আল্লাহ কবুল ফরমান। তাও ওয়াও ওয়াও হালিয়া অর্থ কি? এরা জান্নাতের দুয়ারে গিয়ে দেখবে জান্নাতের দুয়ার আগে থেকে। এখন আগে থেকে খোলা, কবে থেকে খোলা? এখন থেকে খোলা। সুবহানাল্লাহ। কি এখন খোলা কেন? খোলা কেন? এবার আরেক দলিল আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, যারা ডাক বাংলোতে মেহমান আসবে, আপনার বাড়িতে দুলা আসবে, আপনি কি ঘরের চুনকাম দুলা আসলে করেন না আগে করেন? টাইলসের কাম দুলা আসলে করেন না আগে করেন? হ্যাঁ, গরু আগে কিনেন না দুলা আসলে কিনেন? সব আগে করেন। তো আল্লাহ তাআলা বলেন ওহো ওয়াফুতিহাত আবওয়াবুহা। আগে খোলা কেন জানো? এখানে জান্নাতের জন্য সব তৈরি করা হচ্ছে।
কি করা হচ্ছে? সবকিছু তৈরি করা হচ্ছে। এই জন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের প্রত্যেকটা জান্নাতীর নামের পেছনে প্রত্যেকটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা কোটি কোটি ফেরেশতা ঠিক করে রাখছে। সুবহানাল্লাহ। আপনার জন্য 1 কোটি, এনার জন্য 1 কোটি, এনার জন্য 1 কোটি, এনার জন্য 1 কোটি ফেরেশতা ঠিক করে রাখছে। এদের প্রত্যেকের কাছে আপনার নাম দেয়া আছে। এই তোমরা কার কর্মচারী? আমরা না খালেদের কর্মচারী, আমরা আদনানের কর্মচারী। আচ্ছা, সারাদিন আদনানের কথা আমার বারবার মনে হচ্ছে, আদনানটা জানে কোথায় আছে কি? এরা আদনানের কর্মচারী। এখন এরা এরা অপেক্ষায় থাকে 24 ঘন্টা। এদের বানানোর দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে আমার মৃত্যু পর্যন্ত এরা 24 ঘন্টা অপেক্ষা থাকবে তিনি কখন কি পাঠান। সুবহানাল্লাহ। এরা কি করছে বলেন? বলেন সবাই বলেন, এরা কি করছে? ওখানে আবার ফেরেশতাদের মধ্যে শ্রেণীবিন্যস্ত আছে। একদল রাখছে ঘর বানাবার জন্য, একদল রাখছে গাছ লাগাবার জন্য, একদল রাখছে হুরের গালে রং লাগাবার জন্য, কি একদল রাখছে কাপড় বানাবার জন্য, একদল রাখছে ফুল বানাবার জন্য, একদল রাখছে মাছ বানাবার জন্য, একদল রাখছে শরাব বানাবার জন্য। কোটি কোটি ফেরেশতা। এই জন্য বান্দা যখনই কোনো ইবাদত করে, যখনই কোনো আমল করে, সুবহানাল্লাহ, চাই সে কলবি আমল হোক, চাই সে ফেলি আমল হোক, চাই সে আকীদা আমল হোক, চাই সে মালি আমল হোক, সে বদনি আমল হোক, শারীরিক আমল হোক, মালি অর্থনৈতিক আমল হোক, আর কি কলবি আমল হোক, যে কোনো আমল বান্দা করে সঙ্গে 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 এটা গিয়ে আরশ আজিমে সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। আমি যে টোকা দিছি টোকাটাও ওখানে পাচ্ছি। আমাদের বিশ্বাস হয় না, আমাদের দিল মরে গেছে, বিশ্বাস হয় না। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন, তোমার জীবনের সবগুলো এখানে উঠে আসে। এখানে কি আসে? পড়েন, সবাই পড়েন। وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه। মোবাইল যদি লন্ডন থেকে এখানে আওয়াজ তুলতে পারে, আমার জিকির আর শাজিম আওয়াজ তুলবে না কেন? পারে না বলেন? সঙ্গে সঙ্গে আওয়াজ ওঠে, সঙ্গে সঙ্গে আওয়াজ ওঠে। আল্লাহর নবী বলেন, ওয়ালা হুন্না দাবিজুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ করে। তো আল্লাহ তাআলা বলেন, কে তুমি? আমি আপনার বন্ধু খালেদের তাসবিহ, আমি আপনার বন্ধু আদনানের তাহমিদ, আমি রেজওয়ানের কি তাকবীর। সুবহানাল্লাহ। এভাবে আওয়াজ ওঠে। তো রব জিজ্ঞেস করেন, তুমি কি চাচ্ছ? তুমি কি বলছো? ও আমাকে পড়েছে। কি? ও আমাকে পড়েছে, ওকে মাফ করে দাও। এবার রব এই তাসবিহটাকে, যদি আমাদের কাছে ওই শব্দ থাকতো যেটা দিয়ে আমরা বুঝাতে পারতাম না, নিজেই বুঝি নাই, আমরা কিছুই বুঝি নাই। ওই তাসবিহটাকে আল্লাহ তাআলা নিজের চোখের সামনে এভাবে তুলে ধরেন। সুবহানাল্লাহ। এবার চোখের সামনে তুলে ধরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জবানের দিকে একবার তাকান, বান্দার দিলের দিকে একবার তাকান। জবানের দিকে তাকিয়ে দেখেন জবানে শুদ্ধ আছে কিনা, আর দিলের দিকে তাকিয়ে দেখেন দিলটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল-ওয়াবিল উসতাদের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়া লেখেন, ফাদাহিকার রব আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা এটা দেখে হাসতে থাকেন। এদিকে আল্লাহ তাআলা এটা দেখে দেখে হাসতে থাকেন, ওইদিকে দুনিয়াতে তার জীবন দেখে দেখে মানুষ মজা পাইতে থাকে, এদিকে তার জীবনটা সুন্দর হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ হাসছে আপনার আব্বার জীবনের আমল দেখে দেখে। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেব জাদাইনি, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কি পরিমাণ হাসছিল আমাদের আকাবেরকে দেখে দেখা, হাকিম মুহাম্মদকে দেখে দেখে রব কি পরিমাণ হাসছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরত মাদানীকে দেখে দেখে রব কি পরিমাণ হাসছিল। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহকে দেখে দেখে রব কি পরিমাণ হাসছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকেন, খুশিতে হাসতে থাকেন। এর পরের কাহিনী শুনবেন এবার।
শুনবেন, এবার রব্বুল আলামিন ওই বান্দার নামের সামনে, ওই আমলটার সামনে আল্লাহ তাআলা নম্বর লাগান। নম্বর, যেমন আমাদের পরীক্ষার কাগজে পরীক্ষক কি লাগান? নাম্বার লাগায়। নাম্বার লাগায় কি পরীক্ষক পরীক্ষার কাগজটা এখানে রেখে দেয় না বোর্ডে পাঠায়? বুঝে না, এখানে রেখে দেয় না বোর্ডে পাঠায়। ঠিক আল্লাহ তাআলা নম্বরটা লাগাইয়া এই কাগজটা, এই নাম্বার ফর্দটা সোজা জান্নাতের সুপারভাইজারের কাছে পাঠায় দেয়। জান্নাতের কি সুপারভাইজারের কাছে পাঠায় দেয়। এবার জান্নাতের সুপারভাইজারের কাছে যেমন 1 কোটি ফেরেশতা ওনার জন্য নিয়োজিত আছে, 1 কোটি ফেরেশতা একসাথে ওই সুপারভাইজারের কাছে হুজুম করে। প্রত্যেকে এক বাক্যে বলে, আমার জন্য কি কোনো ফরমায়েশ আছে? সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কি কোনো পয়গাম আছে? হুরের ফেরেশতা কি বলে, আমার জন্য কি কোনো পয়গাম আছে? মাছের ফেরেশতা কি বলে, আমার জন্য কি কোনো পয়গাম আছে? তো যার যার জন্য পয়গাম আছে তার কাছে এই লিস্টটা পৌঁছে দেয়। এবার যার কাছে পয়গাম, ইনার জন্য মাছের পয়গাম, ইনার জন্য হুরের পয়গাম, ইনার জন্য লিবাসের পয়গাম, ইনার জন্য শরাবের পয়গাম। যার বরাবর দিলে এখানে ডিস্টার্ব করবে, সরা দিতে এখানে ডিস্টার্ব। যার কাছে যে পয়গাম আছে এই পয়গামটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে পৌঁছার পরে এই প্রত্যেকে এবার সঙ্গে সঙ্গে কাজে লাগে যায়। এখন প্রশ্ন করেন যে হুজুর, আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ হওয়া পর্যন্ত, আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মাছ হওয়া পর্যন্ত মোট টাইম কত দূর? মোট টাইম হলো আমার জিহ্বা নড়ে যখন এই সব ঘটে তখন। কি ভাই বুঝেন না? এখানে কোনো টাইম নাই, এখানে তো কুদরত কথা বলছে। বলে আপনি যে এভাবে বুঝাইলেন, আমি যে এভাবে বোঝানো ছাড়া শব্দ নাই, আমি তো এভাবে বোঝানো ছাড়া কি নাই শব্দ নাই। আমার কাছে তো শব্দের ভান্ডার এরকম নাই। আমি না মাখলুক, আপনারাও বুঝতেন না, আমিও বলতে পারবো না, এই জন্য এভাবে বলা লাগছে। আমাদের কাছে শব্দের তাকদিম আছে, তাখির আছে, আমাদের কাছে মুক্তদা খবর আছে, ফেল ফাইল মাকুল আছে। রবের কাছে কিছু নেই। রবের কাছে শুধু ইয়া মান, ইয়া মান, হে ওই সত্তা, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। সুবহানাল্লাহ বলেন। ইয়া মান আমরুহু বাইনাল কাফি, বলেন কাফ নুন পেশ কুন। কাফ আর নুনের মধ্যে দূরত্ব কত দূর? একেবারে কাছে। হ্যাঁ, 1 ইঞ্চি, 100টা। কোন বলেন কোন কি? ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুনা লাহু কুন ফায়াকুন। কেন বুঝলাম না? জাপান থেকে যদি ফোন আসে, ফোন আসার এটা বাজার মধ্যে দেরি কত দূর? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমার আওয়াজটা আপনার কানে, আপনার কান, আমার আওয়াজ আর আপনার কান, আমার আওয়াজ আমার কান, আমার আপনার কান। বলেন তো আমার আওয়াজ থেকে আমার কান আর আপনার কানের দূরত্ব কত? এ হলো আমার আওয়াজ, এ হলো আমার কান। আমার আওয়াজ আমার কানে পড়ে, আপনার কানেও তো পড়ে। এখানে দূরত্ব আছে না নাই? আছে। দূরত্ব আছে না নাই? বাকি কত দূর দূর? হ্যাঁ, ক সেকেন্ডের ব্যবধান এটা। আপনি যে, আমি যে বলেন, আমি আগে শুনছি না আপনি আগে শুনছেন? আমি শুনছি আগে। আমি শুনছি কি আগে? আমার কান্না আগে। আমি শুনছি আগে, আপনি শুনছেন পরে। লেকিন এটা গ্যাপ এতটা কম, এটা বুঝা স্বাভাবিকভাবে বুঝা যাবে না। ঠিক তেমনি ভাবে বান্দা যখনই কোনো আমল করে, এটার সঙ্গে সঙ্গে আর আজিম হয়ে জান্নাতে, আজিম হয়ে কি এই জন্য জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? কেন খোলা? সবাই বলে না। এবার বান্দা যখন ঠোঁট দুটো বন্ধ রাখে, বান্দা যখন ঠোঁট দুটো বন্ধ রাখে, বান্দা যখন আমল ছেড়ে দেয়, আমল করে না, বান্দা যখন খেলা দেখে, বান্দা যখন ফেসবুক দেখে, বান্দা যখন ঠোঁট দুটো বন্ধ রাখে, তখন ফেরেশতা কাজ করে না বন্ধ রাখে? জোরে বলেন। এবার আমাদের জীবনে ফেরেশতা কাজ করছে কতদূর, বন্ধ রাখছে কতদূর? হ্যাঁ, সবাই বলে বন্ধই তো বেশি রাখছে।
আমি মোর ছোট ভাই আমার ভাই বেটা বন্ধই তো কি রাখছে বেশি, এই জন্য জিব্বা নড়লে লাভ না বন্ধ রাখলে লাভ, আর বন্ধ রাখলে লস কার? এরকম বন্ধ কত বছর ছিল আমাদের? কি আল্লাহু আকবার কাবীরা। জাহান্নামীদের জন্য জাহান্নামের দুয়ার বন্ধ কেন? জাহান্নামের দুয়ার বন্ধ এই জন্য, জাহান্নামের দুয়ার বন্ধ এই জন্য, জাহান্নামে কিন্তু গুনাহের সঙ্গে সঙ্গে জাহান্নামের সাজা তৈরি হয় না, গুনাহের সঙ্গে সঙ্গে জাহান্নামের সাজা তৈরি হয় না। কেন হয় না? সাবাকাত রাহমাতি আলা গযবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার রহমত কি? আমার গজবের কি? আল্লাহ গুনাহ করার সঙ্গে সঙ্গে লিখেন না, গুনাহ করার সঙ্গে সঙ্গে ওখানে সাজাও তৈরি হয় না, গুনাহ করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম অপেক্ষা থাকেন ও কখন তওবা করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বান্দা যখনই কোনো গুনাহ করে সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন মামুর, এদিকের ফেরেশতাকে বানিয়েছেন আমির সাহেব। সুবহানাল্লাহ। এদিকে ফেরেশতাকে বানিয়েছেন কি? আমির সাহেব। আর এদিকে ফেরেশতাকে বানিয়েছেন কি? এদিকে ফেরেশতা গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা বলে আতুবু, ওস্তাদ লিখবো। এবার আল্লাহ তাআলা কি বলেন? এই ফেরেশতা কি বলেন? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো। ঠিক 1 ঘন্টা পরে আবার বলে ওস্তাদ আতুবু, লিখবো না? লিখবি না, আর 1 ঘন্টা অপেক্ষা কর। এক টানা 6 ঘন্টা। 6 বারের পরে এদিকে ফেরেশতার আওয়াজ একটু বুলন্দ হয়, এটা আমি অভিনয় করছি আর কি, আওয়াজ একটু বুলন্দ। এদিকে ফেরেশতা আতুবু, লিখবো। এবার এদিকে ফেরেশতা ও কি তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে না এখনো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে উক্তুব, লেখ। তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে একটার বিনিময়ে একটা ছাড়া লিখবি না। সুবহানাল্লাহ। এবার লিখছে কয়টা? একটা। এবার একটা নেকি করে ফেলেছে, নেকি করে ফেলেছে। তো এদিকে ফেরেশতা আমির সাহেব জিজ্ঞেস করে না, ডাইরেক্ট লেখে, এবং লিখতে গিয়ে ডাইরেক্ট 10। ডাইরেক্ট কত? আরেকজনের বেলায় 700, আরেকজনের বেলায় 7000, আরেকজনের বেলায় 7 লাখ, আরেকজনের বেলায় 7 কোটি, আরেকজনের বেলায় 49 কোটি। আরেকজনের বেলায় কি বলে? আল্লাহ এটা আমি লিখতে পারবো না, এটা আপনি লেখেন। কি বলে? বলেন এটা আমি লিখবো না, আল্লাহ এটা আপনি লেখেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে আবু দাউদ আর নাসাইতে এক হাদিস আছে, এক সাহাবী একটা শব্দ বলে ফেলছে, একটা শব্দ, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহ এটা নাম্বার আমি লিখতাম না। কি মানে? আল্লাহ সে এই শব্দ দিয়ে আপনার প্রশংসা করেছে, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এতটা দামি শব্দ দিয়ে আপনার প্রশংসা করেছে, আল্লাহ এটার নাম্বার আমি বসাতে পারবো না। আল্লাহ তাআলা তারিজ করেন, কি বলছে বলো তো? আল্লাহ শুনে নেয়। আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এটা বলেছে, যাও এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা এবার রব বসালে কত বসাবেন? এটাকে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া এভাবে লেখেন। এবার রব বসাবেন, রব বসাতে 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 সুবহানাল্লাহ, ফেরেশতার রাসাই যেখানে শেষ সেখান থেকে রবের বসানো শুরু। আর এবার রব তাকে পুরস্কার দিতে 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 সিদ্দিক আকবর। কি ভাই সর্বোচ্চ নম্বর কত? এর উপরে আর উম্মতের নাম্বার নাই। সুবহানাল্লাহ বলবেন। এর উপর কি নাই বলেন? এর উপর উম্মতের কোনো নাম্বার নাই, এর উপর কোনো নাম্বার হয় না। সুবহানাল্লাহ। এখন হয়তো বুঝো আসছে না কি বলছে কি করছে, কিন্তু এই কথাগুলো ইনশাআল্লাহ হাশরের ময়দানে জান্নাতে এখন যেভাবে দেখছেন এভাবে দেখবেন।
আচ্ছা, এবার এক পর্যায়ে রব্বে কারীম বলবেন, ফেরেশতা ওর ভালোবাসার কাছে আমার দেওয়াও ফেল। মাগো, ওর মহাব্বতের কাছে আমি আর দিতাম না, আর কত দিতাম, আর দিতাম না। মাখলুক দিয়ে আর ওর পুরস্কার হবে না, আর আসবাব দিয়ে ওর পুরস্কার হবে না, এবার ওর পুরস্কার আমি। এটাই তো হলো ওয়ানা উজজা। এবার ওর পুরস্কার আমি। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কারটা কেমন হবে? এবার পুরস্কারটা কেমন? রব যদি বলেন এর পুরস্কার আমি, সুবহানাল্লাহ বলেন না। আরে জান্নাত মখলুক, জান্নাত মখলুক, হুর মখলুক, গিলমান মখলুক। এবার যদি বলেন ওয়ানা উজজা বি, এতক্ষণ বলছে আজজি বি, এখন কয় উজজা বি। যাও, এটা আমি। এটা কি বলেন? আমি। আল্লাহ আমাদেরকে এমন ইবাদতের তৌফিক দান করেন যে ইবাদতের পুরস্কার আপনি নিজে দিবেন, আর যে ইবাদতের পুরস্কার আপনি নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দামি ছিল সিদ্দিক আকবরের কালেমা, কেমন দামি ছিল ফারুক আজমের কালেমা, কেমন দামি ছিল হযরত ওসমানের কালেমা, কেমন দামি ছিল হযরত আলীর কালেমা, কেমন দামি ছিল হযরত বেলালের কালেমা। আচ্ছা, হযরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল? হযরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল? হযরত বেলালের কালেমাটা কেমন ছিল? হযরত খাব্বাবের কালেমাটা কেমন ছিল? হযরত খুবাবের কালেমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এখানে তোমরা ঈমান আনো যেভাবে সাহাবাগুলো ঈমান এনেছে, সাহাবারা যেভাবে ঈমান এনেছে এভাবেই ঈমান আনো। এর অর্থ সাহাবাদের কালেমার শব্দ আর তোমাদের কালেমার শব্দ যেন এক হয়, এর অর্থ এটা নয়, বলকে তরজমা সাহাবাদের দিন যেমন তোমাদের দিনটা যেন তেমন হয়। কালেমা তো মিলিয়ে গেছে। কালেমা তো কি হয়েছে? নামাজ তো মিলিয়ে গেছে সূরা ফাতিহা। আরে মিলছে না, মিলছে না। এজন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। তোমরা কি বলো? এবার রাসূল বলেন মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ। আমাদের উস্তাদ, আমরা দুজন একসাথে পড়ছি, আমি আর আমাদের মার্কাজ মসজিদ ইমাম সাহেব হযরত মাওলানা নিজাম জালালউদ্দিন সাহেব, আমরা দুজন একসাথে পড়েছি। হযরত মাওলানা মুফতি আর সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি জলদ আউয়াল পড়াবার সময় কিতাবুস সালাত এই হাদিসের তাফসীরের মধ্যে হযরত বলেন যে এটা অর্থ কি জানো? মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এর অর্থ কি জানো? ফিল ইখলাস। মনে আছে না ভাইয়া? ইখলাসের মধ্যে, ইখলাসের মধ্যে, ইখলাসের মধ্যে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি বললাম, আমি এখন বললাম গায়রিল মাগদুবি আলাইহিম, আপনারা সবাই আমিন বলবেন, ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারাও বলছে আমিন, আপনারাও বলছেন আমিন। তো সময়ে সময় তো মিলছে, শব্দে শব্দে তো মিলছে, মিলছে না? মিলছে না? সময় মিলছে, শব্দে তো কোন মিলারে মিলা কইছে? সুবহানাল্লাহ বলেন। মান কানা আমিনুহু বিআমিনিল মালাইকা, ফেরেশতা যে ইখলাসের সাথে বলেছে, তুমিও যদি ইখলাসের সাথে বলো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গুনাহ সব মাফ। কি ভাই? তাইলে বোঝা গেছে আল্লাহু আকবার, জান্নাতের দুয়ারে মূর্তি কি, আর জাহান্নামের দুয়ারে মূর্তি কি? আহ, আচ্ছা, দুলা আসবে, দুলা বাড়ির গেট খোলা না, 3টা বাজে দুলা আসবে, 2টা বাজে খোলা না বন্ধ?
2:30 বাজে, খোলা না বন্ধ? এবার জেলখানায় আসামি ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে গেছে আসামি। এবার জেলখানায় নিয়ে যাচ্ছে, আসামি ধরছে 1টা বাজে, পুষতে পুষতে 3 ঘন্টা লাগবে। এবার 2টা বাজে, জেলখানার দুয়ার খোলা না বন্ধ? বন্ধ। বুঝে নাই কথা? দুলা আসছে, দুয়ার খোলা না বন্ধ? খোলা। দুলা আসতেছে, দুয়ার খোলা না বন্ধ? আর জেলখানার দিকে আসামি রওনা দিছে, দুয়ার খোলা না বন্ধ? কি ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে ওয়াও ফুতিহাত না, ফুতিহাত। এখানে হলো ফুতিহাত আবওয়াবুহা, এখানে একটা ওয়াও নাই। এর অর্থ কি? জাহান্নামীদেরকে যখন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, হঠাৎ করে জাহান্নামের দুয়ার খুলবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে ফুতিহাত হলো জাউর জবাব। ফুতিহাত এখানে জাউর কি জবাব, ইজার জবাব। আর ওখানে অফুতিহাত আবওয়াবুহা ইজার জবাব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? শুধু একটা ওয়াও দিয়া রব্বে কারীম কি পরিমাণ সাগর বুঝিয়েছেন বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য জান্নাত তৈরি করা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতের সমস্ত ঢুকবো ঈমান দিয়ে, এই প্রসঙ্গ ছিল আমাদের, মনে আছে আপনাদের? আমরা জান্নাতে ঢুকবো কি দিয়ে? ঈমান ছাড়া জান্নাতে ঢোকার রাস্তা নাই। এবার জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের হুর, জান্নাতের পাহাড়, জান্নাতের বাগান, সুবহানাল্লাহ, এই সব হবে জাযান বিমা কানু ইয়ামালুন। এই সব হবে জান্নাতে আমার আমলের জাযা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি সব শুধু যাচাই হয়, শুধু যাচাই যদি জান্নাতে হয়, আমার আমলের প্রতিদান, আমলের কি বিনিময়, আমার আমলের বিনিময়ে যদি জান্নাত হয়, তাহলে আমার 70 বছরের আমল দিয়ে 70 কোটি বছরের জান্নাত চলবে কিভাবে? বুঝেন নাই? বছর হলো কয়টা? 70টা। ওইদিকে বছর কয়টা? 70,000, 70 লাখ, 70 কোটি না 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি। এখন প্রশ্ন, এই 70 বছরের পুঁজি দিয়ে 70 কোটি বছর খাবো কিভাবে? এবার তাহলে অঙ্ক শুনেন, অঙ্ক শোনাবো। এবার দেখেন, জাযাআন মির রাব্বিক আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি দুটো দিব, একটা দিব জাযা, আরেকটা দিব আতা। কটা দিবে বলেন? কি কি? একটার নাম কি, আরেকটার নাম কি? আল্লাহ। ভোলার অধিবাসীরা অনেক বয়ান বুঝে, আলহামদুলিল্লাহ। এই কথাগুলো কিন্তু আমাদের লক্ষ্মীপুরে বুঝাইতেও কষ্ট হইতো। আমরা এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন কেন? সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা দিবে বলেন জান্নাতীদেরকে? কি কি? জাযা আর আতা। জাযা মানে প্রতিদান, আতা মানে অনুদান। জাযা মানে কি, আতা মানে কি? এবার বলেন জান্নাতীদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান মানে কি? বিনিময়, জাযা। আর অনুদান মানে কি? সুবহানাল্লাহ। এমপি সাহেব এখানে আসছে, এমপি সাহেবের প্রতিনিধি এখানে আসছে, আইসা 5 লাখ টাকা মাদ্রাসা দিছে, দান না অনুদান না প্রতিদান? অনুদান বলেন না প্রতিদান? সুবহানাল্লাহ। আজকে ফ্যান্ডেলটা যারা টানাইছে, কালকে যাওয়ার সময় টাকা নেবে, এটা দান না প্রতিদান? তাহলে জান্নাতীদেরকে কটা দিবে? কি কি? জাযা আতা। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন। সুবহানাল্লাহ বলেন। জাযা কদ্দুর দিবে?
যিনি যদ্দুর পাবেন একজনের একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। একটা সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দেওয়া, এটা হলো জাযা। আর একটা সেজদার বিনিময়ে কোটি কোটি জান্নাত দিয়ে দেওয়া, এটা হলো আতা। কি ভাই? জাযান মির রাব্বিকা আতাআন হিসাবা। আমি বললাম রব্বুল আলামিন জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, এবার আতা কদ্দুর দিবেন? রব্বুল আলামিন বলেন আতা দিব হিসাবা, আতা দিব যতক্ষণ না তুমি বলো আর লাগবে না। কি হাসবি কখন বলে? হয়েছে হয়েছে সুবহানাল্লাহ বলে। জি হয়েছে হয়েছে। আমাদের ছেলেরা যখন বিদেশের প্রতিযোগিতা দেয় তো 3 আয়াত পড়ার পরে পরীক্ষা বল হাসবুক, হাসবুক বলে আর পড়ে? হ্যাঁ যথেষ্ট। তা আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ দিব যে পরিমাণ না তুমি বলবা যথেষ্ট। এবার জিজ্ঞেস করেন হুজুর আমরা যথেষ্ট কবে বলবো? বলেন না একটু। জীবনে কইতাম না। সুবহানাল্লাহ। যথেষ্ট কবে বলবেন বলেন? এই শব্দ জান্নাতে বলতাম না, শুধু আরো দেন আরো দেন আরো দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ দুনিয়াতেও বলে না। 16 বছরে কি কেউ কইছিল এই কথা? যারা গত 16 বছরে এত কোটি টাকা নিয়েছে কইছিল? সামনে আইলে আবার কইব না আর লাগতো না। হ্যাঁ আর লাগবে না এই কথা বলবে কেউ? তাহলে জান্নাতে আমরা আর লাগবো না বলবো না। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেদিন রব দিদার নসিব করবেন সেদিন কি বলবো জানেন? হুরগুলোকে পিছিয়ে থাক যাও। সুবহানাল্লাহ বলেন। গেল মানগুলোকে কি বলবো? আরে যাও, লাগবে না তোমাদের, যাও। সুবহানাল্লাহ বলেন। যাও লাগবে না, রবকে পেয়ে গেছি। রবকে কি? আমাদের তারেক জামিল দামাত বারাকাতুহু সুন্দর করে তিনি বলেন, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে এক টানা রব্বে কারীমের চেহারা আনার দিকে তাকায় থাকবে 70,000 বছর। আচ্ছা কেমন মজা হবে? এবার রবকে দেখার মজাটা কিন্তু সবার এক না। সুবহানাল্লাহ বলেন। রবকে দেখার মজাটা সবার কি না? এক না। আল্লাহর রাসূল বলেন রবকে দেখার মজা কার কেমন হবে জানো? কার কেমন হবে জানো? প্রশ্ন করেন তো। আল্লাহকে দেখার মজা কার কেমন হবে? বলেন বলেন বলেন। أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا। দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যেমন জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মজা কি একরকম? হ্যাঁ সবার মজা একরকম। কুমিল্লার রসমালাই অনেক মজা, কিন্তু ডায়াবেটিস বাস্তব না বাস্তব? আপনাদের চিংড়ি আর ইলিশ অনেক মজা, কিন্তু আমি কিন্তু খাই না। আর যাও চর্বি বাড়াবে, কোলেস্ট্রল বাড়াবে, চুপ। বাস্তব না বাস্তব বলেন? এখানে তো মজার মধ্যে ভিন্নতা আছে, আছে না নাই বলেন? জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 মজার যোগ্যতা দিয়েছে। কত হাজার মজার যোগ্যতা দিয়েছে? একটা জিহ্বার মধ্যে রব 30,000 মজার যোগ্যতা দিয়েছে। কি আজীব না? এক চোখের মধ্যে রব কত কোটি রং দেখার যোগ্যতা দিয়েছে? কোটি কোটি রং দেখার যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ বলো। কোটি কোটি কি রং দেখার কি দিয়েছে? যোগ্যতা দিয়েছে। জিহ্বাতে কত মজার যোগ্যতা দিয়েছে। এবার বলুন তো দেখি রব্বে কারীমের দেখার মজা সিদ্দিক আকবরের কেমন হবে? ফারুক আজমের কেমন হবে? আচ্ছা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন হবে? সমস্ত নবীরা, সমস্ত
সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমান, সারা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা যেই পরিমাণ মজা হবে রাসূল তার রবকে দেখার মজা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। পৃথিবীর কোন ভাষা দিয়ে এটা বয়ান করবে? আল্লাহ মজা দিয়ে দাও। জিকিরে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। নামাজে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। তেলাওয়াতে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সেজদায় যার মজা যত, রুকুতে যার মজা যত, দুরূদ শরীফে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রবকে দেখার মজা কার কত, জিকিরে যার মজা যার যত। বলেন রবকে দেখার মজা কার কত, জিকিরে যার মজা যত, নামাজে যার মজা যত। সুবহানাল্লাহ। ফেসবুকে মজা যত, ফেসবুকে যার মজা যত, রবকে দেখার মজা তার তত তত কম। আর বুঝেন না কথা? ফেসবুক দেখার মজা যার যত, জাহান্নামের মজা তার তত। কি বলছি? আর জিকিরে মজা যার যত। বলেন এখন বলবেন হুজুর জিকিরের মজা কার কত? প্রশ্ন করেন জিকিরের মজা কার কত? আল্লাহ তাআলার মুহাব্বত যার দিলে যার যত। সুবহানাল্লাহ বলে না। এবার প্রশ্ন করেন হুজুর আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? কোন না আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যার যত। এবার বলবেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কার দিলে কার কত? ইলমে যার গভীরতা যত। সুবহানাল্লাহ। হদ্দা ওসাদ বাদ দিলে, সবগুলো যদি বাদ দিলে ইলমের গভীরতা যত, আল্লাহকে দেখার মজা তার তত। এজন্য আজীব আল্লাহু আকবার। বড়দের সামনে আমরা সবক শোনাই, আমরা ছোট, আমি হুজুরের সামনে সবক শোনাচ্ছি। আল্লাহকে দেখার মজা কার কত? ইলমের গভীরতা যার যত। সুবহানাল্লাহ বলে। এখন তেলাওয়াতই পারে না সে, তার আবার আল্লাহর মহব্বত কিসের? এটা তো কচুপাতার পানির মতো। বুঝেন নাই কিছু? এটা তো কিসের মতো বলেন? এটা তো কচুপাতার পানির মতো। একবার কাঁদিয়ে নিয়ে জায়গা, একবার শিয়ে হয়ে জায়গা, একবার রাফিজি হয়ে জায়গা, একবার খালিজি হয়ে জায়গা, কিতা কিতা হয়ে যায়। কেন কেন এত কিছু হয়? শুধু কি নাই বলেন? শুধু শুধু ইলম থাকার কারণে। ইলম দ্বারা কি হয়? ইলম দ্বারা ইলম হলো জানা, জানার দ্বারা বিশ্বাস হয়, বিশ্বাসের দ্বারা ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলবেন না? না জানলে বিশ্বাস হবে কেন? এখানে ডিসি সাহেব আসছে সাধারণ পোশাকে, কোনো গানম্যান নাই, কোনো পুলিশ নাই, কিচ্ছু নাই। ওনাকে কেউ চিনছে তো চিন্না, ওনাদেরকে কইছে এখানে বসে না, বসছে। বলে কেউ? কিলে বলে না, বলেন না, চিনে না, ধারণা নাই। এবার যদি চিনে, এবার কি অবস্থা? এই জন্য এক নাম্বার হলো চিনা। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার হলো জানা, এক নাম্বার হলো কি? এই জন্য চারটা বিষয় মুখস্থ করেন। আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, সবাই বলেন। যারা বলে না ছোট হলে নাকটা টেনে দেন। এখানে সবক চলতেছে, উনি বলে না। মুরব্বী হলে কিছু কইেন না। কয়টা? কি কি? সুবহানাল্লাহ। ইলম ছাড়া ঈমান হয় না, ইলম ও ঈমান ছাড়া আমল হয় না, ইলম, ঈমান, আমল ছাড়া তাকওয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। বলেন ইলম হলে ঈমান হয়, ইলম ও ঈমান হলে আমল হয়, ইলম ও ঈমান, আমল হলে তাকওয়া হয়। বলবেন হুজুর এগুলোর মধ্যে একটার মধ্যে দূরত্ব কত দূর? ইলম হলে কয় বছর পরে ঈমান হবে? প্রশ্ন। ইলম হলে কয় বছর পরে ঈমান হবে? ঈমান হলে কয় বছর পরে আমল হবে? আমল হলে কয় বছর পরে তাকওয়া হবে? প্রশ্ন হইতে পারে না? পারে না? পারে না? এবার উত্তর। আমি এখানে আছে, আমার কাছে রিমোটটা, এখানে আছে লাইটটা। রিমোটটা টিপলে লাইটটা জ্বলতে কতক্ষণ?
কিন্তু রিমোট আগে না লাইট আগে? সুবহানাল্লাহ বলেন। এখানে আছে সুইচটা, এখানে আছে পাখাটা। সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ? সুইচ টিপলে লাইটটা জ্বলতে কতক্ষণ? কিন্তু সুইচ আগে না লাইট আগে? সুবহানাল্লাহ বলেন। তাহলে সুইচ আগে না লাইট আগে? এবার বলে ইলম আগে না ঈমান আগে? সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে সুইচ হলে যেমন লাইট জ্বলে, লাইট হলে যেমন আলো হয়, সুবহানাল্লাহ কয় না? আলো হলে যেমন এটা পড়া যায়, সুবহানাল্লাহ। আলো হলে যেমন এটা পড়া যায়, আলো হলে যেমন সাপ থেকে বাঁচা যায়, সুবহানাল্লাহ বলে। কি লাইট জ্বলে তো সাপ থেকে কি লাইট ছাড়া সাপ থেকে বাঁচবে কেমনে? তাহলে ইলম হলে কি জ্বলে? লাইট জ্বললে কি হয়? আলো হয়। আলো হলে কি হয়? সাপ থেকে বাঁচা যায়। এবার বলেন এই চারটা কাজ করতে কতক্ষণ? সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আসলে কোনটা আগে? কোনটা আগে? এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। রব্বুল আলামিন বলেন ফাআলাম, তুমি এই কথা আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আগে জানো। সুবহানাল্লাহ, এটা আগে কি করো? তাহলে ফাআলাম আগে না লা ইলাহা ইল্লা হু আগে? হুজুর ভোলা হলো এত সুন্দর ওয়াজ বুঝে কি? আল্লাহ মজলিসটা কি জান্নাতি মজলিস। আল্লাহ বিশ্বাস করেন, আমরা উত্তরবঙ্গে যাই যে বুম বানলেও কিছু বাইরে না। আমি পারিও তো না, আমি তো পারি না, আমি তো শিউলি গাইতে পারি না। এক সেন্টেন্স না বুঝলে সামনে যাইতাম না। বুঝেন নাই কথা? মনে একটা বাক্য না বুঝে আমি সামনে যাই কেমনে? আচ্ছা, যে বিএসসি স্যার অঙ্ক করা যে ছাত্র কিছু বুঝে নাই, এই বিএসসি কি বিএসসি? তাহলে এবার বলেন পাটা জিনিস শিখছি আমরা কি কি? হাজি সাহেব কোন চাই? আমরা কোন চাই? হ্যাঁ, ঈমান, আমল, তাকওয়া। পাচ্ছি দেখছেন নি? আরেকজনে বলেন, আরেকজনে বলেন, আবার বলেন। তাহলে এই চারটা কি একসাথে না আগে পরে? আগে পরে। দূরত্ব কত দূর? কাছাকাছি। কত দূর কাছাকাছি? এই 2 আঙ্গুল যদ্দূর কাছাকাছি। এই দেখেন ইলম ঈমান, দেখেন বলছি আলাদা, ইলম ঈমান বলছি আলাদা না? এই আঙ্গুল আলাদা, 1 2 দেখি এখান দিয়ে মিল আছে, গোড়া একখানে। সুবহানাল্লাহ। এদিকে তাকালে একসাথে না দুই সাথে? আর এদিকে তাকালে বলতে, যেহেতু আমাদের কাছে শব্দ আলাদা বলতে হবে, এই জন্য আমরা শব্দ একসাথে বলতে পারি না। এটা আমাদের যোগ্যতা নাই, এটা আমাদেরকে এই যোগ্যতা আল্লাহ দেন নাই। আমাদেরকে যোগ্যতা দিয়েছে তুই বলবি আলাদা আলাদা, আর নিজের কাছে রেখে দিয়েছে আমি দিব স্যার ওটা একসাথে। এখন প্রশ্ন, এই চারটা একসাথে কোথায় পাওয়া যায়? ফ্যাক্টরি কোথায়? এই চারটা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এই চারটা একসাথে যেখানে পাওয়া যায় এটার নাম কি বলেন? এই জন্য আমাদের 6 বছরের বাচ্চাটা দেখেন, আপনার 6 বছরের একটা বাচ্চা আছে আর আপনার 6 বছরের একটা ভাতিজা আছে। এই দুইজন আপনার ঘরে থাকে। আপনার বাচ্চাটাকে আপনি একদিনের জন্য আমাদের এই মাদ্রাসা দিলেন, মালিকানা মাদ্রাসা দিলেন, আর আপনার ভাতিজাটা একদিন মাদ্রাসায় আসে নাই, সে রয়েছে ঘরে, এ রয়েছে কোথায়? একদিন পরে, বাচ্চা কিন্তু 6 বছরের, একদিন পরে 24 ঘন্টা পরে আপনি এই বাচ্চাকে জিজ্ঞেস করেন, আব্বু এই আজ গত 24 ঘন্টা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ছো? জি আব্বু, ফজরেও উঠায় দিছে। সুবহানাল্লাহ বলে না। এবার ও বাড়ির যেটা আছে ওরা জিজ্ঞান, তুমি কি ফজর পড়ছো? তো ফজর কি? ফজর কি বুঝে নাই কিছু। বাস্তব না বাস্তব? আচ্ছা, এবার এই 6 বছরের বাচ্চাটাকে জিজ্ঞেস করেন, আজকে কি তুমি টেলিভিশন দেখছো? ফিডা দিব, ফিডা ফিডা। মাথা থেকে কেউ টেলিভিশন দেখতে পারে? আর ওরা জিজ্ঞান তুমি দেখছো? তো সারাদিন দেখছি।
তাহলে এই ছেলেরা কি টেলিভিশন দেখতে না মানা করছে কেউ? এই ছেলেরা কি কেউ নামাজের লেগে ফিরেছে? লেকিন অটো, এটা অটো, এটা ফ্যাক্টরি অটো। সুবহানাল্লাহ বলেন, এটা কি বলেন? ফ্যাক্টরি, এটা অটো। এটা এলমের জন্য দিলেই বাকি তিনটা অটো হয়ে যায়। বাকি তিনটা কি হয়ে যায় বলেন? তাহলে আমাদের মাদ্রাসাগুলো কিসের কিসের মার্কাজ বলেন? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন। এজন্য আলহামদুলিল্লাহ এখানে পড়ে কেউ আর বেনামাজি হয় না। সুবহানাল্লাহ বলেন। শুধু 3টা বছরের জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে, শুধু 3টা বছরের জন্য যদি কোনো না কোনো নুরানি মাদ্রাসায় আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিয়ে দেন, সারা জীবন 70 বছর 80 বছর বেঁচে থাকলেও এই বাচ্চা আর নামাজ ছাড়বে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমার কাছে নজির আছে এটা ওটা পড়ে না, আমি বলবো এটা সাজ আর সাজুকাল মাধব। এটা হলো সাজ আর সাজ হলো নাই, এটা অল্প দুর্ল, রেয়ার। রেয়ার কেস দলিল না। রেয়ার কেস কি না বলেন? দলিল না। তাহলে আমাদের মাদ্রাসা কিসের মার্কাজ? কিসের? এখন এই 4টা যদি আপনার সন্তানকে দিতে পারেন, এই 4টা যদি আপনার সন্তানকে দিতে পারেন, তা আপনি কার বাবা হলেন, কার নানা হলেন, কার দাদা হলেন? জান্নাতীর দাদা হলেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীর নাম। কারণ এই 4টা আছে, জাযাআন বিমা কানু ইয়ামালুন, জান্নাত আছে। সুবহানাল্লাহ পান। এখন কেউ কেউ প্রশ্ন করবেন, হুজুর আমল দিয়ে জান্নাত যাওয়া যাবে না, আল্লাহ রহমত ছাড়া জান্নাত হবে না? প্রশ্ন করেন, আল্লাহ রহমত ছাড়া কি হবে না? এবার উত্তর শুনেন, আল্লাহ রহমত ছাড়া জান্নাত হবে না এটা যেমন ঠিক, আমল ছাড়া জান্নাত হবে না এটাও ঠিক। ওই 4টা ছাড়া জান্নাত হবে না এটাও ঠিক। বলুন তো এটা কি কথা? এই 4টা ছাড়া রহমত হবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি অ্যাডভান্স জবাব দিতেছে, মাশাআল্লাহ। এই 4টা ছাড়া কি হবে না? ও আমাদের অলিপুরি দামাত বারাকাতুম হুজুর বলেন যে আমি লন্ডন গেলাম, লন্ডনে বয়ানে বসছি, এক বেটা আমারে কয়, হুজুর আপনি যা ওয়াজ করছেন সব কি ঠিক? আপনারা হয়তো বলতে পারেন, হুজুর আপনি যা ওয়াজ করছেন সব কি ঠিক? তো হুজুর তো হুজুরে, আল্লামা অলিপুরি তো অলিপুরে। অলিপুরি কয় প্যাটিক হলে আমার লস কি, আর ঠিক হলে আপনার লাভ কি? বুঝেন নাই? যদি আমি এতক্ষণ যা বললাম সব ব্যাঠিক হয়, গরুও মাটি, ছাগলও মাটি, আমিও মাটি, তো আমার অসুবিধা কি, আপনার অসুবিধা কি? আর যদি ঠিক হয় তাহলে আপনি সুবিধা কি, আমার অসুবিধা কি? বুঝেন নাই কথা মনে হয়? আপনি যা বলছি সব ঠিক তো নাকি? মাতে না সব ঠিক তো? এখন ঠিক বলে কি বাড়ি চলে যাবেন না কিছু করবো কি ভাই? যদি ব্যাটিক হয় আমার কি অসুবিধা? আমিও মাটি, আপনিও মাটি। কিন্তু যদি ঠিক হয় তো যারা করে না তাদের কি কি সুবিধা? যাদের কি, যারা এখন ভাগলপুরে আছে তাদের কি কি সুবিধা? এখন এমনি এই অসুবিধা কি শুধু শুরু না অসুবিধা এরপরে আরো আছে? এই অসুবিধা কি শুরু না শেষ, না এরপরে আরো আছে? এটা শুরু, নুরু ভাত নিবা, এটা শুরু, মাত্র শুরু, মাত্র যা হয়েছে আর কি, যা হয়েছে এটা কি শুরু। শুরু শেষটা কেমন হবে? শেষটা কেমন হবে? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। প্রথম প্রসঙ্গে ফিরে যাই। প্রথম আমরা শব্দই বলছিলাম রব্বে কারীম আমাদের জন্য জান্নাতের জন্য বানিয়েছেন। তাহলে দুনিয়া জান্নাতের কি মনে নাই? আপনাদের কোথায় গেছি? আমার হুজুরের উদাহরণ মনে নাই? তাহলে বাজারে পাঠিয়েছেন ছেলেকে টাকা নিয়ে, আর ছেলে কি করছে? খেলা চাইছে। এবার কি নিয়ে ফিরবে? আর আমরাও যদি খোদা না খাস্তা এখানে বাজার থেকে যদি খালি হাতে চলে যাই, তাহলে খালি হাতে যাবো না কিছু বাজার করে যাব? জোরে বলেন, খালি হাতে যাবো না বাজার করে যাব? বলে এবার হুজুর জান্নাতের বাজার কি? এই বাজার হলো ইলম, বাজার হলো ঈমান, বাজার হলো আমল, বাজার হলো তাকওয়া। এখন একটা শাখা প্রশাখা আছে, ইলমের হাজারো শাখা, ঈমানের হাজারো শাখা, আমলের হাজারো শাখা, তাকওয়ার হাজারো শাখা। লেকিন আমার মূল বাজার 4টা। সুবহানাল্লাহ বলেন। মূল বাজার কি বলেন? 4টা। এক নাম্বার কি?
ইলম। এক নম্বর কি? তাহলে একটা উদাহরণ দিয়ে শেষ করব কথা। যেমন ধরেন একজন মানুষ বসে বসে জিকির করছে, বসে বসে কি করছে? আপনারা কি বলবেন, ইনি ভালো কাজ করছে না খারাপ কাজ? কত গুণে ভালো? কোটি কোটি গুণে ভালো। ভালো না খারাপ? ইনি বসে বসে জিকির করছে 1 ঘন্টা। ইনি বসে বসে কি করছে? ইনি ভাবলেন, ইনি তো জিকির করছেন, দেখি আমি কি করব। ইনি আচ্ছা আমি এনার থেকে ভালোটা করে ছাড়বো। ইনি বসে বসে তেলাওয়াত শুরু করলেন। এই জিকির করনেওয়ালা যদি 800 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, যেই পরিমাণে কি হবে, ইনার তেলাওয়াতে এর চেয়ে বেশি কি হবে? জিকিরের সওয়াব আছে না নাই? আমি নাই বলছি না, আছে না নাই? লেকিন এবার জিকিরের সওয়াব বেশি না তেলাওয়াতের সওয়াব বেশি? ইনারা দুইজন জিকির করছেন, তেলাওয়াত করছেন। ইনি বলছেন আমি আরো ভালো কিছু করব। সে করছে কি? সে নফল নামাজে দাঁড়িয়ে গেছে। এবার এই দুইজনে মিললে যা এই নফল নামাজওয়ালার কোটি কোটি গুণে বেশি দামি। কয়টা পাইলাম? কয়টা? আরেকজন ভাবলেন আমি আরো ভালো কিছু করব। ইনি করছে কি? আমি দুর্বল মানুষ, আমি আর কিছু পারবো না, থাক আমি রাস্তা রাস্তায় একটু ঘুরি, মসজিদের সামনে সামনে একটু ঘুরি। ভাই ভাই আইয়েন মসজিদে, আইয়েন ভাই, ভাই মসজিদে আইয়েন ভাই, আইয়েন ভাই জোহর নামাজটা পড়েন। ইনি একজনকে জোহর নামাজ পড়াই দিবেন। ওনারা 3 জনে মিললে যদি কোটি কোটি করে, ইনার দাম তার চেয়ে বেশি। বুঝতেছেন কিছু? হটা গেল। আরেকজন বলতেছে আমি ইনার থেকে ভালোটা করব, ইনার থেকে ভালোটা করব। নিজে দাওয়াত দিতেছে, আমি তার থেকে ভালোটা করব, আমি তার থেকে বেশি পুরস্কার বলাটা করব। এবার ইনি গিয়ে যোগ দিল হামাসের সঙ্গে। সুবহানাল্লাহ বলেন। ইনি দিয়ে যোগ দিল কেউ কার সঙ্গে? এবার ইনি আগের সারা দুনিয়ার সব মানুষ যে পরিমাণ করবে, ইনারটা তার চেয়ে বেশি। বিশ্বাস হয়েছে সবার? এবার আমাদের এই চশমাওয়ালা এ বড় ভাই, ইনি বলতেছেন আমি ইনারা 5 জন যা করছে তার থেকে ভালোটা করবো, আমিও তার থেকে ভালোটা করবো। আর কে আছেন তার থেকে ভালোটা করবেন? হাত তোলেন। সবাই তার থেকে ভালোটা করবেন। হাত নামান। আল্লাহ তৌফিক দান করুন। তার থেকে ভালোটা কইতাম না 1000 টাকা করে না দিলে। এত বড় অফার আপনাকে এমনি এমনি দিয়ে দিব। কি মাথার জন্য কিছু তুলছেন আজকে? এই মাঠ থেকে মাথার জন্য কিছু তুলছেন? হ্যাঁ আল্লাহ তাহলে কইয়া দেই, পরে তুলবো ইনশাআল্লাহ। হ্যাঁ দিবেন তো ইনশাআল্লাহ। আরেকজন বললো যে আমি এর চেয়ে ভালোটা করবো। এবার পুরো কোরআনে কারীমকে জিজ্ঞেস করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সবগুলো হাদিসের কিতাবকে জিজ্ঞেস করেন। পুরো কোরআনে কারীমকে যাচাই করেন। সারা দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন, সারা দুনিয়ার সবচেয়ে বড় মুফতিকে জিজ্ঞেস করেন, সারা দুনিয়ার সমস্ত মুফতিদেরকে এক বাক্যে জিজ্ঞেস করেন, এতগুলো আমলের চেয়ে দামিটা আমি করব, সেটা কোনটা? উত্তর উত্তর আমি না, ইলম শিখব। সুবহানাল্লাহ বলেন। বুঝছো কিছু? কিতা বুঝলা? বলেন, উত্তর দেন। আমি কি শিখবো? সুবহানাল্লাহ। এবার সারা পৃথিবীর সব মুজাহিদকে যে পরিমাণ দিবে, একজন মানুষ ইলম শিখবে আর শিখাবে, তাকে তার চেয়ে কোটি কোটি গুণে বেশি দেবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু? দলিল বলে, দলিল ছাড়া আন্দাজে মাতবেন না, কিন্তু আন্দাজে বলবেন না, দলিল দেন। দলিল শুনেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। দলিল পাওয়া গেছে তো? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাত। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর যত মানুষগুলো আছে, যত মানুষ দোয়া করনেওয়ালা আছে, যত মানুষ জিকির করনেওয়ালা আছে, যত মানুষ নফল পড়নেওয়ালা আছে, যত মানুষ তেলাওয়াত করনেওয়ালা আছে, যত মানুষ তাবলীগ করনেওয়ালা আছে, সকলের নেকিকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, একজন আদনা মুজাহিদের নেকি তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ।
ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। এবার রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের সিনা আমি ইলম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। এবার ইলমের দাম কত? প্রশ্ন করবেন হুজুর দলিল তো কোরআন দিয়ে দিয়েছেন, এবার আকল দিয়ে দেন, বিবেক দিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন, এদের দাম কেন বেশি? আল্লাহু আকবার কাবীরা। যিনি না দোয়া করনে ওয়ালা আছেন তার দোয়া তার জন্য, যিনি না জিকির করনে ওয়ালা আছেন তার জিকির তার জন্য, যিনি না তেলাওয়াত করনে ওয়ালা আছেন তার তেলাওয়াত তার জন্য, যিনি না নফল পড়নে ওয়ালা আছেন তার নফল তার জন্য, যিনি না আরেকজনকে বলনে ওয়ালা আছেন তিনিও বলতেছেন বলার জন্য। যিনি না ইলম ওয়ালা তার এক বলার দ্বারা, এক ইলম চর্চার দ্বারা হাজারো দোয়া করনে ওয়ালা তৈরি হবে, হাজারো মুবাল্লিগ তৈরি হবে, হাজারো মুজাহিদ তৈরি হবে। সুবহানাল্লাহ। এজন্য দোয়া দো কাসেম নানুতুবি রাহমাহুল্লাহর জন্য। যদি সেদিন দারুন দেওবন্দের সুরতে কাসেম নানুতুবি তৈরি না হতো, উপমহাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো মানুষ থাকতো না। বুঝতে পারছি? এখন নিজেকে নিজে অন্য কিছু বললেও বলতে পারো, নিজেকে রেজবি বলতে পারো, নিজেকে সুন্নি বলতে পারো, নিজেকে কত দলে বিভক্ত করতে পারো, লেকিন কালেমা ওয়ালাই হইতো না যদি কাসেম নানুতুবি সেদিন না হতো। বুঝতেছেন? তাহলে সেদিন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুন দেওবন্দ বানাবার কারণে বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, নেপালে, বার্মাতে, পুরা এই ব্লকে, পুরা রাশিয়া, পুরা আফগানিস্তানে, সারা এই পুরা এই অঞ্চলে, ইউরোপ আমেরিকা বাদ দিয়া পুরা এই অঞ্চলে হাজারো কোটি কোটি মুজাহিদ, কোটি কোটি মুবাল্লিগ, কোটি কোটি মুআল্লিম সব কিছু তৈরি হয়েছে দারুল দেওবন্দের ওই মাদ্রাসার শিক্ষার বরকতে। এবার কি কিছু বুঝে আসছে? ওলামা ইকরাম বলেন না কি? আজকের আমারত ইসলামী আফগানিস্তান শুধুই দারুল দেওবন্দের বরকতে। আরে সুবহানাল্লাহ বলে না? পাকিস্তানের স্বাধীনতা দারুল দেওবন্দের বরকতে, বাংলাদেশের স্বাধীনতা দারুল দেওবন্দের বরকতে। আজকে আবার আমরা ওয়াজ করতাম, হ্যাঁ যারা ওয়াজ করো, ওয়াজ করছো কেন? দারুল দেওবন্দের বরকতে। তুমি দেওবন্দি নও ঠিক, লেকিন তুমিও ওয়াজ করছো দারুল দেওবন্দের বরকতে। আমি বুঝতে পারি নাই, আমি বুঝাতে পারছি তোমাদেরকে? আপনারা বুঝছেন সবাই? কি বুঝলেন? যদি ইংরেজদের সাথে, ব্রিটিশদের সাথে সম্মুখ যুদ্ধ থেকে সরে এসে হযরত কাসেম নানুতুবি দারুল দেওবন্দ না দিতেন, আমরা কেউ কালেমা ওয়ালা হইতাম না। আমি হিসাব হইতাম, হ্যাঁ মুসলমানে তো হইতাম না, হিসাব হইতাম প্রত্যেকে। বুঝেন নাই কথা মনে হয়? হ্যাঁ আমি হিসাব হইতাম, মুসলমানে তো হইতাম না, আমি তবলিগওয়ালা হইতাম, মুসলমানে হইতাম না, তবলিগওয়ালা হইতাম প্রত্যেকে। তাহলে এবার বলুন তো দেখি মাদ্রাসার প্রয়োজনীয়তা কতদূর? শুধু অনেক, 3-4 জনে কইছে অনেক। আমি 1.5 ঘন্টা চিল্লালাম, এই অনেক এত আসতে কল লাগে অনেক। মাদ্রাসার প্রয়োজনীয়তা কতদূর? অনেক। এই ছোট্ট কদ্দুর মাদ্রাসা, মাত্র 3 বছরের একটা টিনের ঘর হইতে পারে। 3 বছরে যে বাচ্চাগুলো পড়েছে, কেউ জামানার কাসেম নানুতুবি হবে, কেউ হুসাইন আহমদ মাদানী হবে, কেউ বা রশিদ আহমদ গঙ্গুহি হবে, কেউ জামান আব্দুল কাদের জিলানী হবে। কে জানে এখান থেকে কি তৈরি হবে না। আলহামদুলিল্লাহ 3 বছরের মাদ্রাসা। আজ থেকে 3 বছর আগে ছোট্ট কদ্দুর অনুষ্ঠানে আমি এসে গেছিলাম, মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ আজকে কয়জন ছাত্র হাফেজ হয়েছে? 3 জন ছাত্র হাফেজে কোরআন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। আমি কিন্তু মুস্তাফর নবী হাফেজ না, দেখেন না পড়তে টুকি টুকি পড়ি, পুরা পড়ি না ডরে। এত ওলামাদের সামনে পুরা পড়ি না ডরে। আদনান তুমি হাফেজ? হ্যাঁ কি বলছি? দেখুন হাফেজ, ও হুমায়ুন হাফেজ। আলহামদুলিল্লাহ আমি হাফেজ না, হাফেজের আব্বা। বলেন সুবহানাল্লাহ। আমি হাফেজ না, হাফেজের বাপ। আপনি? ইনিও হাফেজের বাবা। হুজুর হাফেজ ও হাফেজের বাবা। আপনার কোনো ভাই হাফেজ আছে না? তোমার ছেলে হাফেজ বানাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করেন। তাই হাফেজের বাবা বুঝছেন নি? আমার ছেলে হাফেজ আর বলে কেউ এত অহংকার করছে। আমার ছেলে হাফেজ হচ্ছে, আমি হাফেজের বাবা কই, তখন অসুবিধা আছে? পরে কেউ না ধরো অহংকারী, নিজের নিজে হাফেজের বাপ করছে। আমি হাফেজের আব্বা হয়েছি, হাফেজের আব্বা করতাম না, কি করতাম? আল্লাহ আমাদের সবাইকে হাফেজের বাবা বানান। তাহলে 3 বছরের মাদ্রাসা কি তৈরি হয়েছে বলেন?
আলহামদুলিল্লাহ বলেন। তিনটা ছেলে, হাজি সাহেব শুনেন, খেয়াল করে শুনেন, তিনটা ছেলে হাফেজ হওয়ার পেছনে এক একটা ছেলে কত হাজার খতম করছে রব ছাড়া কেউ জানে না। প্রতিটা হরফে যদি সর্বনিম্ন 10 নেকি করে দেয়, তো এক খতমে কয় নেকি? 100 খতমে কয় নেকি? হাফেজ সাহেবের ওস্তাদকে জিজ্ঞেস করেন, হুজুর এই ছেলেটা যে হেফজ করছে কত খতম করছে? হাফেজের ওস্তাদ বলবে এটা আমি জানবো কেমন, জিবরিলও তো জানে না। আপনার কি হাফেজ আছেন না এখানে? আপনি হাফেজ, হুজুর বলেন তো একটা ছেলে হাফেজ হইতে কত খতম করতে হয়? কত হাজার বার পড়লে 1 পৃষ্ঠা হাফেজ হয়? আমিও দিছিল আব্বা আমার দাখিল পরীক্ষার পরে আমি এই 4 মাস হেফজ পড়ছিলাম। দাখিল পরীক্ষার পরে 4 মাস কি পড়ছিলাম? ওই বরকতে এখন একটু একটু পারি আর কি। আলহামদুলিল্লাহ। বারহাল তাহলে 3টা বছরে 3টা ছাত্র হাফেজ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, হুজুরের হাতে ওই ছাত্রদেরকে পাগড়ি দিবে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাজি সাহেব ওই ছাত্রদের মার জন্য 3 পিস নিয়ে আসছে, কাপড় 3 পিস, বাবার জন্য লুঙ্গি নিয়ে আসছে, আর ছেলেদের জন্য পাগড়ি নিয়ে আসছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের মাল, মুসলমানদের দোয়া, মুসলমানদের সন্তান। আর কেউ যদি এর বিরোধিতা করেন, আপনি কোন বুঝে বিরোধিতা করতেছেন? আমার রব ছাড়া কেউ জানে না। কি কেউ যদি এর বিরোধিতা করে, এটা কেমনে বিরোধিতা করে? যেখানে কোরআনে কারীম পড়া, এর বিরোধিতা আমার মানুষ কেমনে করে? এখানে কি হচ্ছে বলেন? বুঝেন না কি হচ্ছে বলেন? তা আপনি বলেন এই মাদ্রাসা হওয়ার আগে এই গ্রামের কয়জন হাফেজ হয়েছে? কোন মাদ্রাসা থেকে বলেন? তাহলে একটা মাদ্রাসা হইয়া আপনাদের ফায়দা হয়েছে না লস হয়েছে? আচ্ছা, এই মাদ্রাসা যদি না হতো আজকে হুজুর এখানে বসে থাকতো? এই বয়স হয়েছে, বয়ানের পরে 2 ঘন্টা বয়ে রইল আরো। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, হুজুরকে সুস্থতার জীবন দান করেন, এই মাদ্রাসাটাকে মহব্বত করবেন, মাল দিয়া, দোয়া দিয়া, সন্তান দিয়া। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। হুজুর দোয়া করে দিবে এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাজি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করেন। হাজি সাহেব বলবেন যত জায়গা লাগে তত জায়গা দিব, সবাই মিলে এই কথা বলে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এমপি সাহেব হাবিব আসছেন? আপনি অসুস্থ, আমার প্রতিনিধি আসছেন। উনি মাশাআল্লাহ। আমরা সকলেই বরকতের জন্য মাদ্রাসার ব্যাগে বরকতের জন্য 1,000 টাকা, 2,000 টাকা, 500 টাকা বরকতের জন্য মাদ্রাসার ব্যাগে দিয়ে দেন। জি কষ্ট করে উঠেন, কে কে উঠবেন? 2-4 জন একটু উঠেন কষ্ট করে। রেদওয়ান উঠো মা বাবা। জি মাশাআল্লাহ। কেউ পারলে আমার কাছেও দিয়ে দেন, দেন উঠেন উঠেন, কয়জন জান না?